বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। সেই দিনটার কথা কেউ জানে না, কোনো কাগজে লেখা নেই, কোনো ছবিও নেই। শুধু একটা মানুষ জানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হয়েছিল সে আর পারছে না। জানালার বাইরে আলো ছিল, মানুষ হাঁটছিল, গাড়ি চলছিল, পৃথিবী ঠিকই নিজের নিয়মে চলছিল। শুধু তার ভেতরটা থেমে গিয়েছিল। সে জানত না আজ কি করবে, কোথায় যাবে, বা আদৌ কোথাও যাওয়ার দরকার আছে কিনা। জীবনের একটা সময় আসে যখন প্রশ্ন থাকে না, উত্তরও থাকে না, শুধু ভারী একটা শূন্যতা থাকে। এই শূন্যতাই মানুষকে সবচেয়ে বেশি ভাঙে, কারণ এখানে কাঁদার শব্দ হয় না, চিৎকার শোনা যায় না, সব কিছু ভেতরে জমে থাকে। সে মানুষটাও চুপ করে বসেছিল। জীবনে সে অনেক চেষ্টা করেছে, অনেকবার হেরেছে। প্রথমে ভেবেছিল আরেকটু চেষ্টা করলেই ঠিক হয়ে যাবে। তারপর এক সময় চেষ্টা করাটাও ক্লান্তিকর হয়ে উঠেছিল। মানুষ যখন হাল ছাড়ে না তখন সে শক্তিশালী, কিন্তু মানুষ যখন হাল ছাড়তেও ক্লান্ত হয়ে যায় তখন সে ভয়ঙ্কর এক জায়গায় পৌঁছে যায়। তার জীবনে কেউ হাত ধরে দাঁড় করায়নি, কেউ এসে বলেনি তুই পারবি। বরং বেশিরভাগ সময় সে শুনেছে, এত চেষ্টা করে কি হবে, এগুলো তো তোর জন্য না, বাস্তবটা বোঝ। প্রথমে এই কথাগুলো সে এড়িয়ে গেছে, পরে এই কথাগুলো তার ভেতরে জায়গা করে নিয়েছে। ধীরে ধীরে সে নিজেই নিজের উপর সন্দেহ করতে শিখেছে। আর মানুষ যখন নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দেয় তখন বাইরের পৃথিবী আর কিছুই করতে পারে না। অনেক বছর আগে তারও স্বপ্ন ছিল, খুব সাধারণ স্বপ্ন, খুব বড় কিছু না, শুধু নিজের মতো করে বাঁচার স্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ছোট হতে হতে এমন জায়গায় চলে গেছে যেখানে সে নিজেই আর ঠিক মনে করতে পারে না সে আসলে কি চেয়েছিল। দায়িত্ব, ভয়, তুলনা আর ব্যর্থতা, এই চারটে জিনিস একসাথে মানুষকে এমনভাবে চেপে ধরে যে সে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। ঠিক এই জায়গাটায় এসে অনেক মানুষ থেমে যায়। তারা বেঁচে থাকে কিন্তু জীবনটা আর সামনে এগোয় না। প্রতিদিন একই রুটিন, একই ক্লান্তি, একই প্রশ্ন, এভাবেই কি শেষ? সে মানুষটাও সেই প্রশ্নটাই করছিল। কোনো নাটকীয় ঘটনা ঘটেনি, শুধু হঠাৎ করে তার মনে হলো যদি এখানেই শেষ হয় তাহলে কি সে আসলেই চেষ্টা করেছিল? এই প্রশ্নটাই তাকে নড়াচড়া করালো। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে না, যুদ্ধটা নিজের সাথে। সে এতদিন নিজেকে শুধু দোষ দিয়েছে, কিন্তু কখনো নিজের পাশে দাঁড়ায়নি। সে ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থতার ভেতরেও যে শেখার জায়গা থাকে সেটা সে কখনো দেখেনি। সে শুধু ফল দেখেছে, পথটা দেখেনি। সে ধীরে ধীরে বুঝতে শুরু করল জীবন কাউকে প্রস্তুত মানুষ হিসেবে কোথাও পৌঁছতে দেয় না। মানুষ তৈরি হয় পথ চলতে চলতে। কেউ একদিনে শক্ত হয় না, কেউ একদিনে পরিষ্কার চিন্তা করতে শেখে না। যাদের জীবন দেখে আমরা ভাবি এরা তো সহজেই পেয়ে গেছে, আমরা তাদের অদৃশ্য রাতগুলো দেখি না। আমরা দেখি না সেই সময়গুলো যখন তারা নিজের কাছেই হেরে যাচ্ছিল। সে মানুষটা সেদিন কোনো সিদ্ধান্ত নেয়নি যে সে বড় কিছু করবে। সে শুধু একটা ছোট সিদ্ধান্ত নিয়েছিল, আজ সে নিজেকে আর ছোট করবে না। সে নিজেকে আর বলবে না যে সে অক্ষম। সে জানত একদিনে সব বদলাবে না, কিন্তু সে এটাও জানত যদি সে আজ থামে তাহলে এই অন্ধকারটাই তার শেষ ঠিকানা হয়ে যাবে। সে আবার শুরু করল, খুব ধীরে, খুব ছোটভাবে, কোনো ঘোষণা ছাড়াই। কেউ হাততালি দেয়নি, কেউ খেয়ালও করেনি, কিন্তু সে প্রতিদিন নিজের সাথে একটা কথা রাখছিল। আর সেই কথাটা ছিল, আজও আমি হাল ছাড়িনি। এই একটা বাক্য তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। দিন বদলাতে শুরু করল, কিন্তু সিনেমার মতো না। কোনো হঠাৎ সাফল্য আসেনি, বরং পথ আরও পরিষ্কার হতে শুরু করল। সে বুঝতে পারল সে আসলে দুর্বল ছিল না, সে শুধু ভেঙে পড়েছিল। আর ভেঙে পড়া মানুষ আর দুর্বল মানুষ এক না। ভেঙে পড়া মানুষ আবার দাঁড়াতে পারে যদি সে নিজেকে সময় দেয়। অনেক দিন পর এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে আর আগের মতো শূন্যতা ছিল না, ক্লান্তি ছিল, ভয় ছিল, কিন্তু পরাজয় ছিল না। সে বুঝতে পারল সে বদলাচ্ছে, ধীরে, নিঃশব্দে, কিন্তু সত্যি সত্যি বদলাচ্ছে। জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো শব্দ করে আসে না, এগুলো আসে নীরবে। একদিন মানুষ বুঝতে পারে সে আর আগের মতো ভাঙে না। যে কথাগুলো আগে তাকে ভেতর থেকে শেষ করে দিত এখন সেগুলো সে সহ্য করতে পারে।
আর সহ্য করতে পারাই একটা শক্তি। এই গল্পটার কোনো বিশাল সমাপ্তি নেই, কারণ এই গল্প এখনো শেষ হয়নি। এই মানুষটা আজও লড়ছে, আজও শিখছে, আজও কখনো দুর্বল হচ্ছে, কিন্তু আজ সে জানে সে একা না, কারণ সে নিজেই এখন নিজের পাশে দাঁড়ায়। আর এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই মানুষটা আলাদা কেউ না, এই মানুষটা তুমি। তুমি যে প্রতিদিন নিজের ভেতরে যুদ্ধ করছো সেটা কেউ দেখছে না, কিন্তু সেটার মানে এটা না যে যুদ্ধটা ছোট, বরং সবচেয়ে বড় যুদ্ধগুলোই হয় নীরবে। যদি আজ তোমার মনে হয় তুমি পিছিয়ে আছো, তাহলে জেনে রাখো পিছিয়ে থাকা মানে থেমে যাওয়া না। যদি আজ তুমি ক্লান্ত হও, তাহলে জেনে রাখো ক্লান্ত মানুষই বিশ্রামের মূল্য বোঝে। আর যদি আজ তোমার মনে হয় তুমি হারতে বসেছ, তাহলে এটাও মনে রেখো এখনো তুমি দাঁড়িয়ে আছো বলেই এই প্রশ্নটা তোমার মাথায় আসছে। এই দাঁড়িয়ে থাকাটাই একদিন তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু সময়ের সাথে সাথে যখন তুমি পেছনে তাকাবে তখন বুঝবে এই সময়টাই তোমাকে মানুষ বানিয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি এখনও আমাদের ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।